হিজবুত তাওহীদ বলছে নারীদের সামনের কাতার ভালো, পুরুষদের পেছনের তাহত ভালো। সামনের কাতার উত্তম, পিছনের কাতার উত্তম, এটা সালাতের ক্ষেত্রে। মহিলাদেরকে সামনে বসা কোরআনে কোথায় বলেছে নারী পুরুষ তোমরা একসাথে থাকতে পারবে না? কোথায়? হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? টাকা খেয়ে যে সমস্ত ফতুয়াবাজি করো তোমরাই হিজবুত শয়তান। কিন্তু সব জায়গাতে লেডিস ফার্স্ট অথবা লেডিসে আপনি আপনার মধ্যে জগা খিচুড়ি করে যদি মিশায় নেন, তোমরা নারীকে বাদ দিয়ে পুরুষে উদ্গত হচ্ছ। হিজবুত তাওহীদের আকীদা এরকম তা আমি কোনোদিন পড়েও দেখিনি। হিজবুত তাওহীদ এটা একটা অমুসলিম ফেরকা। ভাই আপনার নিজের ইমান আমল নিয়েই তো আপনি টেনশন থাকা দরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে কচুরি পানার মতো যেন দিন দিন ফেতনা বাড়িয়ে চলতেছে। এই ফেতনা, ওই ফেরকা, এখন আবার নতুন আরেক ফেরকা চলে আসছে, যেটা হিজবুত তাওহীদ। আলেম ওলামারা এদেরকে ইসলামের নব্য ফেতনা এবং অমুসলিম, এমনকি ইসলামের শত্রু হিসাবে বলতেছেন। তো সত্যি কি এই হিজবুত তাওহীদ তারা কি ইসলামের শত্রু, নাকি ফেতনা, নাকি এরা ইসলামের খেদমত করতে আসছে? চলুন আজকে বাংলাদেশে বিজ্ঞ কয়েকজন ওলামায়ে কিরামগণ এই বিষয় নিয়ে কি বলেন আমরা সেগুলো শুনে আসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আমরা শাইখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনে আসি। হিজবুত তাওহীদ ইসলামের সঠিক পথে আছে কিনা, কেন্দ্রীয় নেতার বাড়ির সোনামণি হওয়ায় দিন দিন তাদের প্রচার বেড়েই চলেছে। ভাইরা আমার, হিজবুত তাওহীদ এই সংগঠন যে ভাইরা করেন, এই সংগঠনের ভাইদের একেবারে সর্বোচ্চ নেতা যিনি আপনি বলছেন এখানে বাড়ি, এই ভদ্রলোকের সাথে একবার ফেসবুক আইডি, যখন আমার ওই আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই আইডি যখন ছিল তার সাথে আমার ভুল জায়গাগুলো না পড়ানোর সিদ্ধান্ত হয়েছে, সাধুবাদ পাওয়ার যোগ্য একটা সিদ্ধান্ত। ঠিক একইভাবে হিজবুত তাওহীদ সম্পর্কে জানার জন্য তাদের সব বই পুস্তকগুলো আমি কালেকশন করে, আমি তখন সৌদিতে ছিলাম, আমি দেশ থেকে সৌদিতে নিয়ে গেছি, সেই বইগুলো পড়ে কোন বইতে কি আছে না আছে এগুলো আমরা তুলে ধরেছি। আমরা সংক্ষেপে যদি বলি, আমার কাছে জানতে চেয়েছেন, সেজন্য আমার দায়িত্ব বলা। কোরআন এবং হাদিসের যে জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, সেই জ্ঞানের আলোকে আমি বলতে পারি এরা ইসলামের ধারে কাছেও নেই। হিজবুত তাওহীদ নামক এই সংগঠন ইসলামের ধারে কাছেও নেই। যদি ধারে কাছেও থাকতো আমি সেটা বলতাম। এখন কথা হলো ধারে কাছেও নাই, কিভাবে বললাম? ভাইরা আমার, ইসলামটা এটা মায়ের হাতের মোয়ানা যে নিলাম আর খেয়ে ফেললাম। ইসলামটা আল্লাহর দেওয়া কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতি সাপেক্ষে যে ব্যাখ্যা দিয়েছেন হাদিস, এই দুইটার নাম হলো ইসলাম। এগুলো যারা ধারণ করে তারা মুসলমান। এখন হিজবুত তাওহীদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত হাজার হাজার অগণিত হাদিস, এটা দেখবেন যে কার্যত তারা অস্বীকার করে, কার্যত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ যখন দাঁড়াবে, মহিলারাও যদি জামাতে শামিল হয়, অখায়রু সুফুফুন নিসাই আখিরুহা, মহিলাদের সফ হবে কখন? শুরুতে না শেষে? কিন্তু হিজবুত তাওহীদের প্রোগ্রামে দেখবেন মহিলাদের কাতার হয় কোথায়? সামনে। তাদের মধ্যে পর্দার কোনো বালাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফুল্লোহা, তোমরা দাড়ি লম্বা করো। এখন কোনো মুসলমান নিজে দাড়ি রাখতে না পারলে উনি জানেন এটা নবীর নির্দেশ, তিনি পারেন না, এটা তার অপরাধ বোধ আছে। কিন্তু এই দলের একেবারে সর্বাধিনায়ক যে নেতা, ওই বেচারা নিজেই দাড়ি রাখেন না। এবং এটার যে প্রতিষ্ঠাতা, এই আল্লাহর বান্দা বাইজিদ খান পন্নী, টাঙ্গাইলের মানুষ, উনি মারা গেছেন। ওনার বহু ছবি আপনারা অনলাইনে দেখছেন, উনি নিয়মিত বিড়ি সিগারেট খাইতেন। এই লোক কিভাবে একটা ইসলামের একটা সংগঠনের নেতা বা প্রতিষ্ঠাতা হয়? টাকর নিচে পায়জামা, প্যান্ট, জোপা এবং লুঙ্গি পরা হালাল না হারাম? এখন আমি মানতে পারি না এক জিনিস, কিন্তু আমি ইসলামের সর্বাধিনায়ক নেতা বলতেছি এটা হালাল হারাম বাজ বিচার করার দরকার নাই, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। আরেকটা বাতিল ফেরকার ব্যাপারে না বললে আমার খেয়ানত হবে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। কিছু ঢুকছে, আমিও বুঝতে পেরেছি কিছুটা ঢুকছে, সেজন্য সতর্ক করে দিচ্ছি। হিজবুত তাওহীদ হিজবুত তাহরীর না, হিজবুত তাওহীদ এটা একটা অমুসলিম ফেরকা। এদের আকীদা ও বিশ্বাস হচ্ছে যে নামাজ ব্যায়ামের মতো, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তাদের আকীদা ও বিশ্বাস নারী আর পুরুষ যদি সম্মত হয়, নিজেদের মধ্যে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। তাদের বিশ্বাস দাজ্জাল কোনো ব্যক্তি নয়, আমেরিকায় দাজ্জাল। অথচ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ সহ সমস্ত মুহাদ্দিসদের মতে দাজ্জালের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে তার অনেকগুলোই মুতাওয়াতির। তারা অস্বীকার করে দাজ্জাল কোনো ব্যক্তি না, আমেরিকায় দাজ্জাল। এরকম অসংখ্য কুফরি আকীদা তারা লালন করে পোষণ করে। এবং তারা সবচেয়ে বেশি বলে থাকে বাংলাদেশে যত আলেম সব ধর্ম ব্যবসায়ী। একটু আগেই আমি আপনাদেরকে বললাম এই উম্মতের ৭৩ ফেরকার মধ্যে স্পেশাল ফেরকাটার কাজই হলো ঢালাওভাবে আলেমদের গালিগালাজ করা, বদনাম করা।
তারা হচ্ছে সেই 73 ফেরকার মধ্যে জঘন্য কাফের ফেরকার অন্তর্ভুক্ত। এরপরে আমরা মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্য শুনে আসি। আরে ভাই, আপনার নিজের ইমানের আমল নিয়েই তো আপনি টেনশন থাকা দরকার। আপনি আইছেন আবু হানিফারে নিয়ে টেনশন করতে, আপনার এত টেনশন ইমাম আবু হানিফারে নিয়ে, ইমাম বুখারীকে নিয়ে এত টেনশন আপনার। মাঝে মাঝে ফেসবুকে দাঁড়িয়েও নাই, কিচ্ছু নাই, এমন এমন লোক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে গালি দিয়ে কথা লেগে দোকানে কাজ করে, ও হে উনি হঠাৎ ওনার 20 বছরের আগের নামাজ বাদ দিয়ে নতুন ভাবে নামাজ শুরু করছে। আজকাল অনেকে দাবি করে দেখবেন, তো আমি কি কম নামাজ পড়ি, আমি কি কোরআন রিসার্চ কম করি, বা আমি কি হাদিস রিসার্চ কম করি, এরকম বলে অনেকে। কিন্তু উনি কোরআনও রিসার্চ করে, হাদিসও রিসার্চ করে। এইগুলা রিসার্চ করার পর ওনার ফলাফল কি বাইরে জানেন? উনি এইগুলা রিসার্চ করার পর ফলাফল বের হয় যে এতদিন বাংলাদেশের হুজুররা যা বলছে ইসলাম সব এরা ভুল বুঝাইছে আপনাদেরকে। তখন একটা বইয়ের নাম দিয়ে দিবে প্রকৃত ইসলাম ও নকল ইসলাম। কি নাম দিবে? ওলামায়ে কেরাম যে আদর্শ আপনাদেরকে শিখাইতেছে কোরআন সুন্নাহ, এটার নাম দিবে নকল, আর ওনারটার নাম দিবে প্রকৃত। তখন উনি আপনাকে বলবে ওই হাদিসগুলা মানা যাবে না, কারণ এই হাদিসগুলার সাথে। এরপরে আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য শুনে আসি। কিন্তু হিজবুত তাওহীদের আকীদা এরকম তা আমি কোনোদিন পড়েও দেখিনি, তা আমার কোনোদিন অবগতিত আসেনি। পুরো আলোচনাটাই আমার কাছে নতুন। আর অনেক সময় আলোচনা শেষে আমি অনুভব করি যে কোরআন হাদিস আমিও বললাম, কিন্তু আমি তো এইভাবে বুঝতে পারিনি। যার কারণে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে আপনাদের কাছে আন্তরিক অনুরোধ থাকছে, সবাই একটু তাদের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন, ঠিক তার বাপ মায়ের পক্ষ থেকে আপনাদের কাছে জোরালো অনুরোধ থাকছে। এই যে নতুন অ্যাক্সিডেন্ট টাটকা বের হয়েছে, ওই যে ফ্রেন্ডস কার্ড দাঁড়িয়ে রেখে ঘুরে বেড়ায়, হ্যাঁ, আর ওই বলছে সব মসজিদ মাদ্রাসা আলেম ওলামা যা আছে, চোখটা বন্ধ করে বলছে সব মসজিদ মাদ্রাসা আলেম ওলামা যা সব কাফের। মানে সব এরা বিভ্রান্ত, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বোঝে না, ও একাই বোঝে। মহিলাদেরকে দলে ভিড়ায়, মহিলাগুলা ভাড়া করা লোক দলে ভিড়িয়ে দাওয়াত দিচ্ছে মানুষকে, মানুষের কাছে কি দাওয়াতই কাজ করছে, বই বিক্রি করছে। না আছে চেহারায় দাড়ি, না আছে কোনো ইসলামিক পোশাক, না লেবাস, না আছে টাকনুর উপরে প্যান্ট, না কোরআনটুকু সহি করে পড়তে পারে, দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। সম্ভব? এতই সহজ? কোরআন সুন্নাহ গবেষণা করে এতই সহজ? আশ্চর্য একটা ব্যাপার। আরো এক শ্রেণী দেখলাম, এবং এদের সংখ্যা আমাদের উত্তরবঙ্গে বেশি। কি সেটা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন নাকি, কোরআন সুন্নাতেই নাকি আছে যে তারপরে আরো নবী আসতে পারে, নাউজুবিল্লাহ। এবং সে একবার দাবি করেছে সে হচ্ছে মাহদি, তারপর দাবি করেছে সে হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তারপরে দাবি করেছে সে নবী, আরেকজন নবী, মানে সে নবী। আর আমরা জানি কোরআন এবং হাদিস থেকে ইমামুল মাহদি কথা বলবেন আরবি ভাষায়, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে আসবেন। আর এই ইমামুল মাহদি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি পাঞ্জাবের ভাষায় কথা বলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে আমরা আল্লামা সাইদি সাহেবের সে পুরানো একটা ভিডিও শুনে আসি। হিজবুত তাওহীদ, এই সব নামের সাথে আমার জনগণ, এই দেশের জনগণ কোনো কালেও পরিচিত নয়। এদেরকে আমরা চিনি না, এদের বাপেরও চিনি না, মায়েরও চিনি না, এদের পুষ্টি চিনি না। এরা ইসলামী আন্দোলন নয়, এরা এসেছে এই দেশে, এরা তৈরি হয়েছে ইসলামের পরিবেশকে, মুসলমানদের পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য। সুতরাং হিজবুত তাওহীদ এদের যেখানে পান ধরে পুলিশে সমর্থন করে দিবেন। এরা ইসলামের কোন সহায়ক শক্তি নয়, এরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের দুশমন। আপনারা আপনাদের যুবক সন্তানদেরকে ঠেকাবেন, অতি উৎসাহী হয়ে যেন এই সমস্ত খারাপ সংগঠনের সাথে মিলে গিয়ে দেশের সর্বনাশ না করে, এই শান্তিপূর্ণ পরিবেশকে যাতে সর্বনাশ না করতে পারে, সকলের চোখ সেই জন্য উন্মুখ হয়ে থাকতে হবে। এখন আমরা হিজবুত তাওহীদের যে ইমাম রয়েছে তার দুই একটা কথা শুনে আসি। কারা হিজবুল্লাহ আর কারা হিজবুল শয়তান সময় বলে দেবে ইনশাআল্লাহ। ভুল ব্যাখ্যা, কোরআনের ভুল ব্যাখ্যা, হাদিসের ভুল ব্যাখ্যা এরা দিয়ে দিয়ে জাতিটাকে ধ্বংস করে দিয়েছে। সামনের কাতার উত্তম, পিছনের কাতার উত্তম এরা সালাতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? সালাতের ক্ষেত্রে। হিজবুত তাওহীদ সালাত কায়েম করার সময় আমাদের জামে মসজিদে আমরা কি মেয়েদেরকে সামনের কাতারে দিয়েছি? সবাই সমাবেশে, হজের ময়দানে যদি কোনো কারণে নারীরা ইমামের সামনে বসার সুযোগ পায়, সেটা কি অবৈধ? সেটা কি নিষিদ্ধ? ভুল ব্যাখ্যা কেন দেওয়া হচ্ছে? শয়তান ওরা। আর অবাধে মেলামেশা, অবাধে মেলামেশা অর্থ কি? যেখানে কোনো বাধা বিঘ্ন নাই,
অবাধে মেলামেশা বলতে কি বুঝেন? নামের আগে সবাই শায়েক লিখে ফেলেন, এখন শায়েক। শায়েক লিখতে কোনো অসুবিধা নাই। অবাধে শব্দের মানে কি? যেখানে কোনো বাধা বিঘ্ন নাই। শরীয়তে কি নির্দেশ দেওয়া আছে? নারী এবং পুরুষ যাদের সঙ্গে বিবাহ সম্পর্ক বৈধ, তারা একান্তে একাকী নিরিবিলি অবস্থান করতে পারবে না। এই দুইজন অবস্থান করতে পারবে না। তাদের সঙ্গে অবস্থান করে শয়তান, তৃতীয় জন। এটা নয় কি? অবাধে মানে কি? যেখানে কোনো বিধিনিষেধ নাই, শরীয়তের কোনো সীমা মানছে না, সেটার নাম অবাধে। কিন্তু সভা সমাবেশে, রাজনৈতিক অর্থনৈতিক কাজে, সাংস্কৃতিক অঙ্গনে, জুমার নামাজে, হজের ময়দানে, জেহাদের ময়দানে নারী পুরুষ একসঙ্গে মিটিং করা, সমাবেশ করা, যুদ্ধ করা, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করা, এটা কি বেআইনি? এটা কি নাজায়েজ? আল্লাহ তাআলা কোরআনে কোথায় বলেছেন? আমি ওই জনাব শায়েকের কাছে জানতে চাই, কোরআনে কোথায় বলেছে নারী পুরুষ তোমরা একসাথে থাকতে পারবে না? কোথায়? কোথায়? জনসমাবেশে, সম্মুখে, যেখানে বহু জনগণ রয়েছে, সেখানে নারীরা তাদের শালীনতা বজায় রেখে, তাদের ভদ্রতা বজায় রেখে, শরীয়তের মানদণ্ড বজায় রেখে তারা সেখানে অবস্থান করবেন। যদি সেটা জায়েজ না হয়, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ নারী পুরুষ, এখানে নারীর কাতার, এখানে পুরুষের কাতার, আবার নারীর কাতার, আবার পুরুষের কাতার, এই ব্যাখ্যা ওই আরব রাষ্ট্রে বসে বসে ফতোয়াবাজ কি করে দিবেন আমি জানতে চাই। কাজে হিজবুত তাওহীদ হিজবুত শয়তান নয়। ওদের টাকা খেয়ে যে সমস্ত ফতোয়াবাজি করো তোমরাই হিজবুত শয়তান। আজকের আলোচনা দ্বারা বিজ্ঞ ওলামায়ে কিরামগণ তিনারা এই হিজবুত তাওহীদকে ফিতনা এবং অমুসলিম ইসলামের ক্ষতিকারক এবং এদের ফিতনা থেকে দেশ ও জাতিকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া এবং সকলকে সতর্ক করে দিলেন। কাজে আমরা নব্য ফিতনা থেকে বাঁচে থাকার চেষ্টা করব। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।